রওনা হয়েছি তখন মানে ওই যে হাওয়ার পাড়া যেটা ওই পয়েন্টে তাতিয়া পাড়ার পয়েন্ট থেকে আমাকে জোরপূর্বক মানে 10 জন ছেলে ওরা নেশা করতেছে, ওইদিকে আমি হেঁটে যাচ্ছি। তখন ছিল মানে ওর সময় ইফতারের টাইম, কেউ ছিল না, নিরাই ছিল। তখন আমাকে তারা জোরপূর্বক নিয়ে যায় একটা বাসায়, তারপরে দোতলা বিল্ডিং এর উপরে তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। পরে যে তারা বলতেছে যে আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, ওরা 10 জন ছিল। পরে জোরাজুরি করে নিয়ে গেছে। পরে আমার ফোন নিয়ে নিছে রুমের ভিতরে দরজা নাগাইয়া, আর 5 জন বাহিরে 5 জন ভিতরে। পরে আমার বিকাশের পিন চাইতেছে, আমি বিকাশের পিন দিই না। পরে আমাকে অনেক মারধর করছে, চাকু ধরছে গলার মধ্যে, বলছে যে তোর আম্মাকে ফোন দে। আমি বলছি ভাই আমার গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই, দিতে পারবে না। অনেক হাতে পায়ে ধরছি, অনেক অনুরোধ করছি, মানে তারা শুনে নাই। তখন আমার গলার মধ্যে চুরি ধরে রাখছে, আর একজনে গ্যাস লাইট দিয়ে আমার চুলে আগুন ধরাই দিতেছিল। মানে তারপর আমি অনেক কান্না করতেছি, মানে কেউ শুনে নাই, দরজা বন্ধ করে দিছে। তারা 5 জন বাহিরে যায় গিয়ে সিগারেট খায়, আর আমার 5 জনে মারধর করে। তারপর আবার তারা বাড়ায়, তারপর আবার তারা এসে আমাকে মারধর করে। পরে আমার বিকাশের 2550 টাকা ছিল, ওই টাকাটা নিছে, আর আমাকে আরো 50,000 টাকা দিতে অনেক, আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু তারা নিয়ে নিছে। আমার পাসওয়ার্ড পর্যন্ত তারা চেঞ্জ করে। পরে অনেকরে ফোন দিছে, আমার স্যারকে ফোন দিছে, বলতেছে যে আমাকে ছুরি ধরে রাখছে গলায়, বলতেছে যে তোর স্যারকে বল যে 50,000 টাকা দিতে, নাইলে মানে তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে বল। তখন আমি স্যারকে বলছি, স্যারে বলতেছে যে ভিডিও কলে আসো। তখন তার সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার লোকেশন অফ করিয়া, আমার ডাটা অফ করিয়া আমার মোবাইলটা ফ্লাশ মেরে দেয়। তখন আমি অনেক কান্না করছি, মানে আমার মোবাইলটা দেওয়ার জন্য বলছি যে ভাই আমার মোবাইলটা দে। তখন আসার সময় তারা বলছে যে পুলিশে যদি খবর করস তাহলে তোরা জানে মেরে ফেলমা, সিলেট শহরে থাকতে পারতে না। তখন আমাকে মানে তারা ছেড়ে দেয় পয়েন্টটা হিসাব। পরে আমি চিৎকার করে কান্নাকাটি করতেছি, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তখন এক ভাই আমাকে থানায় নিয়ে আসছে। তখন তারা আমাকে দ্রুত নিয়ে ওই ঘটনাস্থলে যায়। তাদেরকে হাতে নাতে গিয়ে এই রুমেই ধরতে পায় সবাইকে, 10 জন। না, আমি তাদেরকে চিনি না, তার আমার কিছু হয় না। না না, আমি প্রতিদিন যাই না, অনেক সময় মাঝে মধ্যে আমার পকেটে টাকা না থাকলে ওইদিকে আমি হেঁটে যাইতাম আমার বাসায়। আর ফেলে আমি টপার গ্রুপে ছিলাম, নতুন ঢুকছি। এই সকল যত যেখানে যত চক্র থাকুক, প্রতিটা চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এবং এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসাবে বিবেচনা করা হবে। এর মধ্যে দেখেছি যখনই যে অপরাধ করে আমরা কিন্তু তাৎক্ষণিক প্রতিদিনই 8 জন 7 জন 5 জন করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমি নিজে ভিক্টিমের বাসভবনে গিয়ে ওনার সাথে কথা বলেছি, ওনাকে আমরা অনুরোধ করেছি আইনগত ব্যবস্থা যাতে উনি গ্রহণ করেন। মূলত যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে ভাই আমি সরকারি চাকরি করি, আমার হাজবেন্ড হচ্ছে ময়মনসিংহে থাকে, এখন মামলাতে আমরা আসলে যেতে চাই না। আমরা রিকোয়েস্ট করেছিলাম আপনার সম্পূর্ণ নিরাপত্তা দিব, আমরা সরকারি চাকরিজীবী, আমরা আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিব, আপনি অভিযোগ করুন। তো আপনাকে একটা কথা বলি, আমরা তাদেরকে শনাক্ত করেছি, গ্রেপ্তারও করব, এবং উনি মামলা না করলে আমরা নিজেরা বাদী হয়ে আমরা মামলা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নিব।